আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো। অনেক দিন পর ঈদের ছুটির পরে তোমাদের সাথে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, সপ্তম অধ্যায়ের লিঙ্কেজ, ক্রসিং ওভার এবং ক্রোমোজোম ম্যাপিং তোমাদের জেনেটিক্স কোর্সের থার্ড ইয়ারের জেনেটিক্স কোর্সের সপ্তম অধ্যায়ের এই বিষয়টির উপরে একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে: লিঙ্কেজ কত প্রকার ও কি কি, লিঙ্কেজ কিভাবে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রের ব্যতিক্রম ঘটায়, ব্যাখ্যা করো। ক্রসিং ওভার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ক্রসিং ওভারের বৈশিষ্ট্য লিখো। ক্রসিং ওভারের জেনেটিক গুরুত্ব কি, লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য লিখো। ক্রোমোজোম ম্যাপিং কি। এই প্রশ্নগুলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে বলে আমি এগুলিকে আলাদাভাবে কোড করেছি। এখন আসো লিঙ্কেজ কি। লিঙ্কেজ আসলে, ক্রোমোজোম তো জিন বহন করে, এটা আমরা সকলেই জানি। আর ক্রোমোজোমের মাধ্যমেই জিন এক বংশ হতে অন্য বংশে সঞ্চারিত হয়। জিনগুলো কি থাকে, 2n বা ডিপ্লয়েড জীবে সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে জোড়ায় জোড়ায় অবস্থান করে। এগুলি আমরা এই জেনারেল আলোচনাগুলি এর আগে আমরা করেছি এবং এ সম্পর্কে আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যার তুলনায় জিন সংখ্যা অনেক বেশি থাকে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জানি আমরা? 23 জোড়া জানি, তাই না? কিন্তু জিন সংখ্যা হাজার হাজার। তাহলে মিওসিস বিভাজনের মাধ্যমে জননকোষ উৎপাদনের সময় ক্রসিং ওভার ঘটলে ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলো একত্রে সঞ্চারিত হতে পারে না। যদি ক্রসিং ওভার ঘটে তাহলে সেগুলি একত্রে সঞ্চারিত হয় না। ক্রসিং ওভারের হার জিনগুলোর মধ্যে দূরত্বের উপর নির্ভরশীল। দূরত্ব যদি বেশি হয় ক্রসিং ওভারও কম হবে, দূরত্ব যদি কম হয় ক্রসিং ওভার বেশি হবে। আবার অনেক ক্ষেত্রে ক্রসিং ওভার নাও ঘটতে পারে। তাহলে লিঙ্কেজ কি? লিঙ্কেজ হচ্ছে জিন সংখ্যা, ক্রোমোজোমে অনেক জিন সারিবদ্ধভাবে অবস্থান করে এবং ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলো এক বংশ হতে অন্য বংশে স্থানান্তরের প্রবণতা দেখায়। আর এই সঞ্চারিত হওয়ার যে প্রবণতাটা, এটাই হচ্ছে লিঙ্কেজ। অর্থাৎ একেবারে হুবহু পিতামাতার থেকে পিতামাতার জিনগুলি সরাসরি লিঙ্কড অবস্থায় গুচ্ছাকারে সন্তানের দেহে সঞ্চালিত হয়। সেই সঞ্চালিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে লিঙ্কেজ। অর্থাৎ ক্রোমোজোমের পাশাপাশি অবস্থানরত 2 বা ততোধিক জিন এর পরবর্তী বংশধরে একত্রে বা দলবদ্ধভাবে যে সঞ্চারিত হয়, সেই প্রবণতাটাই হচ্ছে লিঙ্কেজ। লিঙ্কড জিন, ক্রোমোজোমে বিদ্যমান জিনসমূহ যখন একত্রে থাকে বা দলবদ্ধভাবে সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে লিঙ্কড জিন। এখন এখানে আমি স্লাইডে যেটা উল্লেখ করেছি যে লিঙ্কেজ এবং পুনঃসংযোগ বলতে এখানে ক্রসিং ওভার বোঝানো হয়েছে, বাংলা ক্রসিং ওভার। এর মধ্যে আমরা নির্দিষ্ট পার্থক্যগুলি শনাক্ত করতে পারি, কারণ সেগুলি জেনেটিক্স সম্পর্কিত দুটি ভিন্ন ধারণা। অর্থাৎ লিঙ্কেজ একটা জিনিস, ক্রসিং ওভার আলাদা জিনিস। লিঙ্কেজ হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলি গুচ্ছকারে থাকে এবং সরাসরি ওই জিনটাই পরবর্তী বংশে স্থানান্তরিত হয়। কিন্তু ক্রসিং ওভার হচ্ছে বৈশিষ্ট্যের বিনিময় ঘটায়। অর্থাৎ নন সিস্টার ক্রোমোজোমে একটার সাথে আরেকটার যে কানেকশন হয় এবং তাতে বৈচিত্র্য আসে, বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা আসে, কিন্তু লিঙ্কেজের ক্ষেত্রে বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা আসে না। প্রকৃতপক্ষে লিঙ্কেজ এবং একই ক্রোমোজোমের জিনগুলোর উপস্থিতি বর্ণনা করে এবং মিওসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিনের মিশ্রণকে ক্রসিং ওভার বলে। তাহলে এটা হচ্ছে মিওসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোমের জিনের যে সংমিশ্রণ, সেটাই হচ্ছে ক্রসিং ওভার। আর লিঙ্কেজ হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জিনগুলির যে উপস্থিতি, সেটা। তাহলে লিঙ্কেজটা কি? যে লিঙ্কেজটা হচ্ছে ক্রোমোজোমে একসাথে অবস্থিত জিনগুলি সংযুক্ত হিসেবে পরিচিত এবং তারা একে অপরের নিকটবর্তী এবং একই ক্রোমোজোমে অবস্থিত, তাই তাদের লিঙ্কযুক্ত গোষ্ঠী বলা হয়। এবং কোষ বিভাগের মিওসিসের সময় একক হিসাবে একসাথে উত্তরাধিকারী
না হওয়ার প্রবণতা থাকে এবং এই লিঙ্কজিনগুলি মেন্ডেলের স্বতন্ত্র ভাণ্ডারের নীতি মানে না, অর্থাৎ 9:3:3:1 যে সূত্রটা আছে সেটা মেনে চলে না। তাহলে আমরা লিঙ্কেজকে দুইটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সম্পূর্ণ লিঙ্কেজ আর একটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজ। সম্পূর্ণ লিঙ্কেজ কি, যে যখন জিনগুলি একসাথে খুব কাছাকাছি অবস্থিত থাকে এবং অতিক্রম করে দেখায় না, এটি সম্পূর্ণ লিঙ্কেজ হিসাবে পরিচিত। অর্থাৎ এখানে ক্রসিং ওভার সংঘটিত হয় না, কোনো রকম ক্রসিং ওভার সংঘটিত না হয়েই তারা সরাসরিভাবে লিঙ্কড অবস্থায় অপত্য বংশে সঞ্চারিত হয়। যখন জিনগুলি খুব কাছাকাছি অবস্থিত থাকে এবং অতিক্রম করে দেখায় না, এটি সম্পূর্ণ লিঙ্কেজ হিসাবে পরিচিত। এই ফলাফল পুনঃসংশোধন বংশ পরস্পরা এটা ঘটে থাকে এবং এটি ফিনোটাইপ এবং বংশজাত গাছের জিনোটাইপগুলো তাদের মা গাছের মতোই, অর্থাৎ মা গাছে যা তাদের ফিনোটাইপিক পরবর্তী সন্তানের ক্ষেত্রেও তাদের ফিনোটাইপিক বৈশিষ্ট্যটা একই থাকে। আর অসম্পূর্ণ লিঙ্কেজটা কি? অসম্পূর্ণ লিঙ্কেজ হচ্ছে যখন ক্রসিং ওভার দেখায় এবং তাতে ঠিক মা গাছের মতোই পরবর্তী গাছটা হয় না, অর্থাৎ সেক্ষেত্রে বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা দেখা যায়। অসম্পূর্ণ লিঙ্কেজের জন্য টেস্ট ক্রস পরীক্ষা ব্যবহার করা হয় এবং এখানে একটি উদ্ভিদ যা দুটি চরিত্রের জন্য ভিন্নধর্মী একটি গাছের সাথে ক্রস করা উচিত, যা এই নির্দিষ্ট চরিত্রের জন্য বিরল, এবং এই ধরনের ক্রস দুটি রিকম্বিনেন্ট গ্যামেট এবং দুটি নন রিকম্বিনেন্ট গ্যামেট তৈরি করে। একটা এক্স ক্রোমোজোমে জেনেটিক মার্কার বা বক্ষের বর্ণ এবং একটি অস্ট্রেলিয়ান ব্লোফ্লাই লুসিলিক লুপিনার পিউপারিনিয়াম রঙের একসাথে সংযুক্ত পুরুষদের মধ্যে প্যাটার্নের টাক পড়ে। এটা একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে এক্ষেত্রে ঠিক পিতামাতার বংশে যে বৈশিষ্ট্যগুলি থাকে সেই বৈশিষ্ট্যটাই হুবহু পরবর্তী সন্তানের মধ্যে সঞ্চারিত হয় না, অর্থাৎ সম্পূর্ণ লিঙ্কেজ এখানে প্রকাশিত হয় না। এখানে বলা হয়েছে যে লিঙ্কযুক্ত জিনের অ্যালিল কিভাবে হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থিত রয়েছে সে অনুসারে এখানে দুই ধরনের কনফিগারেশন রয়েছে। একটা হচ্ছে কাপলিং কনফিগারেশন, এমন পরিস্থিতিতে যেখানে দুটি প্রভাবশালী অ্যালিলগুলি একটি ক্রোমোজোমে থাকে এবং দুটি ক্রোমোসোম অ্যালিল অন্য ক্রোমোজোমে থাকে। আর এখানে বিকর্ষণ যে কনফিগারেশন, এই অবস্থায় এমন পরিস্থিতি হয় যেখানে প্রতিটি ক্রোমোজোমে একটি করে প্রভাবশালী এবং একটি করে রেসিসিভ অ্যালিল থাকে, অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আসো যে আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে লিঙ্কেজ সম্পর্কিত কি তথ্য সংগ্রহ করেছি। যে লিঙ্কেজ রেফার্স টু দ্য ট্রান্সমিশন অফ জিন অন দ্য সেম ক্রোমোজোম, অর্থাৎ একই ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলি। লিঙ্কড জিন ডু নট অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ডু নট প্রডিউস মেন্ডেলিয়ান রেশিও, অর্থাৎ এটা মেন্ডেলিয়ান রেশিও অনুযায়ী কাজ করে না এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে সূত্রটা আছে সেটা মেনে চলে না, দ্বিতীয় সূত্র মেনে চলে না। লিঙ্কেজ হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ম্যাপিং টুল ইন আইডেন্টিফাইং ডিজিজ কজিং জিন অ্যান্ড হেল্পড পেভ দ্য ওয়ে অফ জিনোম ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডিজ, অর্থাৎ এটা জেনেটিক ম্যাপিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। লিঙ্কেজটা যে আমরা জেনেটিক ম্যাপিং, ক্রোমোজোম ম্যাপিংয়ের সম্পর্কে পড়ব, সেই ম্যাপিংয়ের একটা টুল হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে, যেটা কিনা রোগ আইডেন্টিফাই করে, জেনেটিক বিভিন্ন যে রোগ সেটা আইডেন্টিফাই করে থাকে। তো এখানে জেনেটিক লিঙ্কেজ জিন অন নন হোমোলোগাস ক্রোমোজোমস অ্যাসোট ইন্ডিপেন্ডেন্টলি ডিউরিং মিওসিস, তারপরে
gene on the same chromosome are said to exhibit linkage and are called linked gene. লিঙ্ক জিন যারা হচ্ছে একই ক্রোমোজোম সেম ক্রোমোজোমে যারা থাকে তাদেরকে লিঙ্কড জিন বলা হচ্ছে। আর লিঙ্কড জিন অ্যান্ড হেন্স দ্য phenotypic character they control the inherited together because they are located on the same chromosome। তাহলে কি বলা হচ্ছে যে লিঙ্কড জিনগুলি তারা হচ্ছে ফিনোটাইপিক চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তারা দায়ী এবং সেটাকে তারা কন্ট্রোল করে এবং তারা বংশ পরস্পরায় একই থাকে বিকজ তারা একই ক্রোমোজোমে অবস্থান করে। মডার্ন আন্ডারস্ট্যান্ডিং অফ জেনেটিক লিঙ্কেজ কেম from the work of Thomas Morgan অর্থাৎ টি.এইচ. মর্গান বলে থাকি আমরা। মর্গান showed that two recessive gene in Drosophila white eye and mature wing আর এটা হচ্ছে লিঙ্কড এক্স লিঙ্কড আর কি, এটা লিঙ্কড জিন হিসাবে তা পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয়। অর্থাৎ মডার্ন আন্ডারস্ট্যান্ডিং যেটা বুঝিয়েছে জেনেটিক লিঙ্কেজের ক্ষেত্রে, যেটা এসছে টি.এইচ. মর্গানের হাত ধরে, উনি বলেছেন যে ড্রসোফিলার ক্ষেত্রে যে সাদা চোখের বৈশিষ্ট্য এবং যে ম্যাচিউর যে উইংটা ডানার কথা বলা হয়েছে, সেই ডানা এবং হচ্ছে সাদা চোখ এটা হচ্ছে লিঙ্কড জিনের ফলেই পিতামাতা থেকে এসছে। এখন পুনঃসংযোগ অর্থাৎ ক্রসিং ওভার, সেটা বলতে কি বোঝাচ্ছে যে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি ক্রসিং প্রক্রিয়ার মাধ্যমে একটি সমজাতীয় ক্রোমোজোম এবং অন্যটিতে স্থানান্তর করতে পারে। এটি মাতৃকোষ জিন বিন্যাসের তুলনায় ক্রোমোজোমগুলিতে নতুন জিন সংমিশ্রণ করে। অতএব এই নতুন জিন সংমিশ্রণের ফলে ক্রোমোজোমগুলি রিকম্বিনেন্ট ক্রোমোজোম হিসাবে পরিচিত হয়। রিকম্বিনেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ জিনের যে মিশ্রণের ফলে যে নতুন একটা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা প্রাণীর জন্ম নেয়া, সেটাই হচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমোজোম হিসাবে পরিচিত হয় এবং এইভাবে প্রক্রিয়াটিকে পুনঃসংশোধন করে। ক্রসে উৎপাদিত পুনঃসংযোগকারীদের শতাংশকে পুনঃসংযোগ ফ্রিকোয়েন্সি বলা হয়। তো পুনঃসংযোগ কিভাবে গণনা করা হয় সেই পদ্ধতিটা এখানে বর্ণনা করা হয়েছে, এটা তোমরা একটু দেখে নিবে। এখন লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মধ্যে আসলে পার্থক্যটা কি? লিঙ্কেজ হচ্ছে নির্দিষ্ট জিনে একই ক্রোমোজোমে সাধারণত একসাথে রাখতে সহায়তা করে, যেখানে ক্রোমোজোমের মধ্যে পুনরায় সমন্বয়ের প্রক্রিয়া হয়। এবং লিঙ্কেজ এমন একটি ঘটনা যা কোনো ধরনের ঘরে দেখা যায়, তবে পুনর্নির্ধারণ একটি প্রক্রিয়া যা মিওসিসের সময় যেটা ঘটে থাকে। আর একটা কি যে সম্পূর্ণ সংযোগ থাকলে, সম্পূর্ণ লিঙ্কেজ থাকলে পুনরায় এটার সমন্বয় ঘটে না, আর পুনরায় সংস্থান ঘটে যখন জিনগুলো সম্পূর্ণ সংযুক্ত থাকে না বা যখন তারা অসম্পূর্ণভাবে সংযুক্ত থাকে। তো এখানে লিঙ্কেজ এবং পুনঃসংযোগের যে পার্থক্যটা আমি লিখেছি, তোমরা সেটা বই থেকে একটু দেখে নেবে। বইতে আরও ভালোভাবে দেয়া আছে, তোমরা বই থেকে একটু ভালো করে দেখলে এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হবে আশা করছি। এরপরে জেনেটিক মানচিত্রটা কি এই সম্পর্কে তোমাদেরকে আমি বলছি যে জেনেটিক মানচিত্র এবং লিঙ্কেজ মানচিত্রের মধ্যে মূল পার্থক্য হলো ম্যাপিং প্রক্রিয়ার জন্য ব্যবহৃত জিনের যে ধরন, সেটা কি হতে পারে যে আমরা জেনেটিক ম্যাপ করে থাকি। কেন করে থাকি? ক্রোমোজোমের ম্যাপ করে থাকি কেন করে থাকি? অর্থাৎ বিভিন্ন রোগ, তারপরে বিভিন্ন ধরনের
বৈচিত্র্য সেগুলি জানার জন্য আমরা এটা করে থাকি। লিঙ্কেজের জ্ঞানের আলোকে এবং ক্রসিং ওভার হতে কী পরিমাণ রিকম্বিনেন্ট অপত্য সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে ক্রোমোজোমের উপর জিনের অবস্থান নির্ণয় করাকে আমরা ক্রোমোজোম ম্যাপিং বা জেনেটিক ম্যাপিং বা ক্রসিং ওভার ম্যাপিং বা লিঙ্কেজ ম্যাপিং আমরা এটা বলে থাকি। তো এটা কি যে জেনেটিক ম্যাপে একটি নির্দিষ্ট ক্রোমোজোমের উপস্থিত সমস্ত জিন থাকে এবং লিঙ্কেজ মানচিত্রে একটি নির্দিষ্ট ক্রোমোজোমে উপস্থিত লিঙ্কযুক্ত জিন থাকে। জেনেটিক ম্যাপ এবং লিঙ্কেজ ম্যাপ দুটি ধরনের ক্রোমোজোমাল মানচিত্র সমস্ত জিন দেখায় এবং যখন একটি লিঙ্কেজ মানচিত্রে কেবল সংযুক্ত জিন দেখায়, উভয় জেনেটিক রোগ এবং ব্যাধি শনাক্তকরণে খুবই কার্যকর এবং তদারীক্ত জেনেটিক এবং লিঙ্কেজ মানচিত্র ব্যবহার করে ক্রোমোজোমাল বিভাজনগুলিও শনাক্ত করা যায়। লিঙ্কেজ মানচিত্র আরও নির্দিষ্ট জিনগুলির বিবর্তনের ধারণা সরবরাহ করে থাকে। আচ্ছা, এখন আমরা আরেকটু জেনে নেই এ সম্পর্কে যে জেনেটিক মানচিত্র কি। জেনেটিক ম্যাপ হলো ক্রোমোজোমে জিনের সম্পূর্ণ মানচিত্র। এটি ক্রোমোজোম ম্যাপিং নামেও পরিচিত এবং এটি ক্রোমোজোমে অবস্থিত নির্দিষ্ট জিন সম্পর্কিত তথ্য সরবরাহ করে এবং জেনেটিক ম্যাপিং প্রক্রিয়া ক্রোমোজোমে জিনগুলি শনাক্ত করতে শারীরিক ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়। জেনেটিক ম্যাপিং ক্রোমোজোমাল বিভাজনও খুঁজে পেতে পারে। সুতরাং জেনেটিক মানচিত্র ডাউন সিনড্রোম এবং ট্যানার সিনড্রোমের মতো পরিস্থিতি শনাক্ত করতে ডায়াগনস্টিক সরঞ্জাম হিসাবে কাজ করে থাকে। ক্যারিওটাইপিং একটি কৌশল যা জেনেটিক মানচিত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এবং এছাড়াও জেনেটিক মানচিত্র তৈরির জন্য স্টেনিং এবং একটি নির্দিষ্ট কৌশল বিভিন্ন ধরনের দাগ যেমন এথিডিয়াম, ব্রোমাইড, অ্যাক্রিডিন, কমলা এবং জিমসার স্টেনিংয়ে ব্যবহার করা হয়ে থাকে। আর লিঙ্কেজ ম্যাপটা কি? লিঙ্কেজ জিন মানচিত্র জিনগত সংযোগের ধারণা ব্যবহার করে থাকে। অতএব একটি লিঙ্কেজ মানচিত্র ক্রোমোজোমে উপস্থিত লিঙ্কযুক্ত জিনগুলিকেই দেখায়। এটি প্রায়শই জেনেটিক ম্যাপ হিসেবেও ভুল ব্যাখ্যা করা হয়ে থাকে। জেনেটিক ডায়াগনস্টিকগুলিতে শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণযুক্ত লিঙ্কযুক্ত জেনেটিক ম্যাপিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি ক্রোমোজোমে একে অপরের খুব কাছাকাছি অবস্থিত জিনগুলোর উত্তরাধিকার সম্পর্কেও ধারণা সরবরাহ করে থাকে। সুতরাং লিঙ্কেজ ম্যাপিং গবেষককে বোঝায় যে ক্রোমোজোমে জিনগুলো কিভাবে বিদ্যমান থাকে। এটি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন জেনেটিক ম্যাপ এবং লিঙ্কেজ ম্যাপের মধ্যে মিল কি? জিনগত মানচিত্র এবং সংযোগ মানচিত্রের ক্রোমোজোমাল ক্ষুধা এবং জিনগত রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। উভয় মাইক্রোস্কোপির অধীনে জিনগুলো কল্পনা করতে এবং স্টেনিং কৌশল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ক্যারিওটাইপিং হলো আমরা উভয় ম্যাপিং কৌশলে ব্যবহার করে থাকি। জেনেটিক ম্যাপিং এবং লিঙ্কেজ ম্যাপিংয়ের মধ্যে এখানে পার্থক্য দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত সারে যেটা বলা হচ্ছে যে জেনেটিক মানচিত্র এবং লিঙ্কেজ মানচিত্র, জেনেটিক ম্যাপিং এবং লিঙ্কেজ ম্যাপিং জেনেটিক ডায়াগনোসিসে ব্যবহৃত দুটি ম্যাপিং কৌশল মাত্র। ডিএনএ হলো উভয় প্রকারের ম্যাপিংয়েরই উৎস, আর জেনেটিক মানচিত্র একটি নির্দিষ্ট ক্রোমোজোমের সমস্ত জিনকে চিহ্নিত করে, যখন লিঙ্কেজ মানচিত্রে একটি নির্দিষ্ট ক্রোমোজোমে সংযুক্ত জিনগুলিকে দেখানো হয়। অর্থাৎ জেনেটিক মানচিত্রে বেশি দেখানো হয় সমস্ত জিনগুলিকে, আর লিঙ্কেজ মানচিত্রে অল্প কিছু ওই লিঙ্কড জিনগুলিকেই দেখানো হয়। এটি জিনগত মানচিত্র এবং লিঙ্কেজ মানচিত্রের মূল পার্থক্য। আর ক্যারিওটাইপিং হলো ম্যাপিংয়ের উভয় কৌশলেই আমরা ব্যবহার করে থাকি। এটি বিবর্তন এবং জিনগত প্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তো আশা করি তোমরা বিষয়টি অবগত হয়েছো। এর পরবর্তী যে স্লাইডগুলির সাথে তোমরা বইটা একটু মিলিয়ে দেখবে, দেখলে আশা করা যায় যে তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে কমেন্টস করে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, তোমাদের প্রতি শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।